আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানে অস্ত্র সরবরাহের পথে চীন, মার্কিন গোয়েন্দা তথ্যে চাঞ্চল্য। ইরানের জব্দকৃত সম্পদ ছাড়ছে না যুক্তরাষ্ট্র, হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের ওপর পুরোপুরি অবিশ্বাস নিয়ে আলোচনায় বসছে ইরান। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত 10। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানে অস্ত্র সরবরাহের পথে চীন, মার্কিন গোয়েন্দা তথ্যে চাঞ্চল্য। ইরানকে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন, এমন গোয়েন্দা তথ্য নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন জানায়, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই সামরিক সরঞ্জাম ইরানে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। বিশ্লেষকদের মতে এগুলো যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য বেশ শক্তিশালী এবং এগুলো ইরানকে বর্তমানের চেয়ে আরও উন্নত প্রতিরক্ষা সক্ষমতা প্রদান করবে। এই খবরটি এমন এক সময় সামনে এলো যখন পাকিস্তান সরকারের মধ্যস্থতায় ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি স্থায়ী শান্তি চুক্তি নিয়ে আলোচনা চলছে। অস্ত্র সরবরাহের এই গুঞ্জন শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরানের জব্দকৃত সম্পদ ছাড়ছে না যুক্তরাষ্ট্র, হোয়াইট হাউস। ইসলামাবাদী যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উচ্চ পর্যায়ের শান্তি আলোচনার মধ্যেই ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত করার বিষয়ে ওঠা গুঞ্জন সরাসরি প্রত্যাখ্যান করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের পক্ষ থেকে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা স্পষ্টভাবে জানিয়েছেন, ওয়াশিংটন ইরানের কোনো জব্দকৃত সম্পদ ছাড়ের বিষয়ে কোনো ধরনের সমঝোতায় পৌঁছায়নি। এর আগে রয়টার্স বার্তা সংস্থা এক জ্যেষ্ঠ ইরানি সূত্রের বরাতে প্রতিবেদন প্রকাশ করেছিল, আলোচনার টেবিলে নিজেদের আন্তরিকতা প্রমাণের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র, কাতার ও অন্যান্য বিদেশি ব্যাংকে থাকা ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত করতে সম্মত হয়েছে। ওই ইরানি সূত্র দাবি করেছিল, হরমুজ প্রণালীতে নিরাপদ চলাচল নিশ্চিত করার শর্তেই এই সম্পদ ছাড়ের বিষয়টি যুক্ত। উল্লেখ্য, ইরানের সাথে সম্পর্কিত প্রায় $600 কোটি এই সম্পদ 1918 সাল থেকে বিভিন্ন পর্যায়ে স্থগিত করা হয়েছে। বিষয়টি নিয়ে যখন আন্তর্জাতিক মহলে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়, তখনই মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এই কঠোর বিবৃতি এলো। মূলত পাকিস্তান সরকারের মধ্যস্থতায় যখন ওয়াশিংটন ও তেহরানের প্রতিনিধিরা একটি স্থায়ী শান্তি চুক্তির লক্ষ্যে কাজ করছেন, ঠিক সেই মুহূর্তেই এই বিভ্রান্তি নিরসনে মার্কিন পক্ষ থেকে এমন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হলো। যুক্তরাষ্ট্রের ওপর পুরোপুরি অবিশ্বাস নিয়ে আলোচনায় বসছে ইরান। পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সাথে শুরু হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল আলোচনার আগে ইরান তার কঠোর ও সতর্ক অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচ্চি জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুলের সঙ্গে এক ফোনালাপে স্পষ্ট করে বলেন, ওয়াশিংটনের প্রতি সম্পূর্ণ অবিশ্বাস নিয়েই তার দেশ এই আলোচনায় অংশ নিচ্ছে। আব্বাস আরাগচ্চি এই অবিশ্বাসের কারণ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের অতীত আচরণের উল্লেখ করেন। তিনি বলেন, অতীতে বারবার প্রতিশ্রুতি ভঙ্গ এবং কূটনীতির সাথে বিশ্বাসঘাতকতার তিক্ত অভিজ্ঞতার কারণে ইরান ওয়াশিংটনকে বিশ্বাস করতে পারছে না। তিনি জোর দিয়ে বলেন, এমন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ইরানের জনগণ তাদের জাতীয় স্বার্থ ও অধিকার রক্ষায় সর্বোচ্চ কর্তৃত্ব ও দৃঢ়তার সঙ্গে লড়াই চালিয়ে যাবে। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত 10। লেবাননে দক্ষিণাঞ্চলীয় নাবদিহা জেলায় বহলা বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। লেবাননে জাতীয় সংবাদ সংস্থা এনএনএ জানায়, পৃথক 3টি হামলায় অন্তত 10 জন প্রাণ হারিয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। নাবদিহা জেলার কাফারসির শহরে চালানো প্রথম হামলায় 4 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন প্যারামেডিক রয়েছেন। এ ঘটনায় আরও 4 জন আহত হয়েছেন। একই জেলার জেফতা শহরে চালানো দ্বিতীয় হামলায় লেবানিজ সিভিল ডিফেন্সের একজন সদস্য সহ মোট 3 জন নিহত ও 2 জন আহত হয়েছেন। এছাড়া নাবদিহা জেলার তুল শহরে চালানো তৃতীয় হামলায় আরও 3 জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন 3 জন।
ইসরায়েলি বাহিনীর এই ধারাবাহিক হামলায় সাধারণ নাগরিক এবং উদ্ধারকারী দলের সদস্যরা হতাহত হওয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সিভিল ডিফেন্সের সদস্যদের ওপর এই হামলার ঘটনাকে আন্তর্জাতিক মানবিক আইনের বড় লঙ্ঘন হিসেবে দেখছেন স্থানীয় পর্যবেক্ষকরা। লেবাননের স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসন বর্তমানে হতাহতদের উদ্ধারে কাজ করছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।